হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এই প্রথমবার তোমাদের সাথে 15 কেজি গরুর মাংস রান্না শেয়ার করছি। আমি অনেকবারই কিন্তু এরকম ভারী ভারী রান্না করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিটা অন করে দিবে, যাতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে উৎসাহ দিবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এই ভারী ভারী রান্নাটা সহজ করে করি। আমি এখানে প্রথমে বাটা মশলা নিয়েছি, সেগুলির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আদা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, সাথে আছে গরম মশলা বাটা, জিরা বাটা। এখন এক এক করে মশলাগুলো আমি মাংসতে অ্যাড করব। আমি এখানে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 খাবলা রসুন বাটা, 1 খাবলা কাঁচামরিচ বাটা, 1 খাবলা আদা বাটা, 1 খাবলা জিরা বাটা। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা অল্প করে। অনেকেই কিন্তু কাছে গরম মশলা বাটা দেয় না, সরাসরি আমান মশলা দেয়। আমিও কিন্তু আমান মশলাটা দেব, তবে অল্প করে যদি এই বাটা মশলাটা দেওয়া যায়, এতে করে কিন্তু অল্প মশলাতেই রান্নাটা একদম পারফেক্ট হবে। এর রান্নাটা দেখবে মাংস কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর অল্প মশলাতেই কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ চাকা চাকা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। মাংসতে পেঁয়াজ চাকা চাকা করে কেটে দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী। ঝালটা তোমরা কম বেশি করতে পারো। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি। এখন কিন্তু এগুলো আমি অল্প করে নিয়েছি। এগুলো এখন অল্প করে দিলেই কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে, যেহেতু আমি বাটা মশলা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা। এখানে যদি বাটা মশলাটা না দেওয়া যেত, তাহলে কিন্তু এই প্যাকেটটা বড় প্যাকেট লাগতো। আর এখন কিন্তু এই ছোট একটা প্যাকেট দিয়ে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 5 কাপের মতো। দিয়ে খুব ভালো করে মাংসটা আমি মেখে নেব। দেখবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন আমরা মাংসর তরকারিটা খাই, অনেক বেশি কিন্তু মজা লাগে। মজা হওয়ার গোপন কারণটাই হচ্ছে মাংসটা ওরা প্রথমে সবগুলো মশলা দিয়ে এভাবে কিন্তু ভালো করে মেখে নেয়। যত বেশি ভালো করে মাংসটা মেখে নেবে, তত বেশি কিন্তু মাংসর স্বাদটা বেড়ে যাবে। আমি ক্যামেরাটা সামনে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, মাংসটা আমি এমনভাবে মেখে নিয়েছি, মনে হচ্ছে আমি এটা রান্না করে ফেলেছি। তো এখন আমি এটা রান্নাটা বসিয়ে দেব। আমি এখানে আমার শ্বশুর বাড়িতে এসেছি। এখানে আমি মাটির চুলাতে রান্না করছি। তোমরা কেমন মাটির চুলাতে রান্না করতে পছন্দ করো, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এখানে কাজে অনেক ব্যস্ত আছি, অনেক মেহমানি আসবে বাসাতে। অনেক ভারী ভারী রান্না করছি। তোমাদের ভাইয়ার সাথে একটু হেল্প করছে, অনেকটাই হেল্প করলো। দেখা যায় অনেক ভারী ভারী রান্নাতে অনেক ব্যস্ত আছি, হেল্প না করেও যাবে কোথায়। তো আমি এভাবেই রান্নাটা করে নেব। এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস লাগছে আর প্রচুরও গরম। তো বাতাসের জন্য দেখো আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না, এতটাই ধোঁয়া হচ্ছে। ধোঁয়াতে কিন্তু মাংসটা ভালো করে দেখানো যাচ্ছে না, তবে আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য। মাংসতে দেখো অনেকটাই পানি উঠেছে। আমি তোমাদের বলছি মাংসটা কেটে ধুয়ে ভালো করে একটা ছাঁকনাতে ছেঁকে নেবে, এতে করে কিন্তু এত পানি উঠবে না, খুব তাড়াতাড়ি মাংসটা কষানো হয়ে যাবে। আমি ছেঁকে নিইনি, ধুয়েই সরাসরি রান্নাটা বসিয়েছি, তার জন্য কিন্তু অনেকটাই পানি উঠেছে। তো তোমাদের ভাইয়াকে বললাম একটা প্লেটে দেখো মাংস নিয়ে নিচ্ছে, বললাম খেয়ে দেখো কেমন হয়েছে, মজা হয়েছে কি না। তো মাংসটা আমি খুব ভালো করে দেখো কষিয়ে একদম পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাপ মতো পানি। পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চাপ দিয়ে ডেকে রান্না করে নেব। এখানে এতটাই গরম লাগছে, আমি কিন্তু প্রচুর পরিমাণ ঘেমে গিয়েছি। ঘেমেতেই মনে হচ্ছে আমি গোসল দিয়েছি।
চাপ দিয়ে ডেকে আমি রান্না করে নিয়েছি। মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে এভাবে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো মাংসটা কিন্তু কড়াই রান্নাটা হয়ে এসেছে, দেখো হয়ে গেল রান্না। এভাবে যদি তোমরা ভারী ভারী রান্নাটা করো, দেখবে খুব সহজে রান্নাটা করতে পারবে। আর এই রান্নাটা ফলো করে যদি এভাবে রান্না করো, দেখবে যে কোনো মেহমান আত্মীয় স্বজন খেয়ে কিন্তু তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। তোমরা তো আমার মাংসর রান্নাটার কালারটা দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে। যে জিনিস দেখতে ভালো দেখা যায় সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে, মনটাও খাওয়ার জন্য আগ্রহ জাগে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।